নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য বা প্রতিটা চাকরি প্রার্থীর জন্য দারুণ খবর। এখানে তোমাদের অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 55 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে তোমাদের থাকলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও তোমাদের এখানে বেতন থাকছে 46,500 টাকা পর্যন্ত এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 20/6/2024, অর্থাৎ তোমাদের জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের যোগ্যতা বা আবেদন পদ্ধতি বা সব কিছু বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি। তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা চ্যানেলটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিশ তার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এখন অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে আছি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বা তোমাদের আবেদন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রয়োজন। যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সম্পর্কে প্রথমে তোমাদের আলোচনা করছি। এখানে তোমার দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাজ, অর্থাৎ এখানে তুমি কি পোস্টের জন্য আবেদন করছো এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এটা আমি পরে জানিয়ে দিচ্ছি যে এখানে কি উল্লেখ করতে হবে বা কি লিখতে হবে। নেক্সট তোমাদের রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের এখানে একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে পাসপোর্ট সাইজের, এখানে পেস্ট করতে হবে। তারপর রয়েছে তোমাদের ডিটেলস সব কিছু। এখানে নেম, এখানে তোমাদের ব্লক লেটারে নিজের নাম লিখতে হবে, ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম। নেক্সট যে খাপটা রয়েছে এখানে তোমাদের বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম লিখতে হবে এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্মের তারিখ এখানে লিখতে হবে। তোমরা যে সার্টিফিকেটে জমা দেবে এজ প্রুফ হিসাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যেটাই তোমরা জমা দাও না কেন, সেই সার্টিফিকেটে তোমাদের যে জন্ম তারিখ লেখা থাকবে সেটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ তোমাদের যোগাযোগের জন্য যে অ্যাড্রেসটা প্রয়োজন সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে ডিটেলসে। তারপর রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ অবশ্যই এখানে তোমাদের জাতীয়তা ভারতীয় হবে, এখানে ইন্ডিয়ান লিখতে হবে। এবং তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে ম্যারেড নাকি আনম্যারেড, এখানে এটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এখানে লিখতে হবে ম্যারেড নাকি আনম্যারেড, অর্থাৎ বিবাহিত নাকি অবিবাহিত, এটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম, কোন ধর্মের মধ্যে পড়ছো এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত যে তথ্য, সেই তথ্য দেওয়ার জন্য জায়গা। এডুকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যের যে জায়গা রয়েছে এখানে তোমাদের প্রথমে রয়েছে তোমাদের এখানে কোর্স বা এক্সামিনেশন নেম, তারপর সাবজেক্ট অর্থাৎ কোন বিষয়ে বা কোন কোর্সটা করেছো, এবং তারপর রয়েছে তোমাদের নেম অফ দ্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে, এটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। নেক্সট পার্সেন্টেজ, অর্থাৎ কত নাম্বার পেয়েছো এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। প্রথমে তোমাদের সেকেন্ডারি বা মাধ্যমিক, এখানে তোমাদের মাধ্যমিকের কোন বিষয় কোন স্কুল থেকে এবং কত পার্সেন্টেজ পেয়েছো, এবং তারপরে যদি কোনো উচ্চশিক্ষা থেকে থাকে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছু এখানে তোমাদের ডিটেলসে কিন্তু লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের এখানে ফোন নম্বর, এখানে তোমাকে ফোন নম্বর কিন্তু সঠিকভাবে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে দিতে হবে, কারণ তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের ইন্টারভিউ ডেট বা তোমাদের পরীক্ষা সম্পর্কিত যা কিছু তথ্য, তোমাদের নিয়োগ সম্পর্কিত যা কিছু তথ্য সব কিন্তু তোমাদের মোবাইল নম্বর বা তোমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এবং তারপর রয়েছে তোমাদের সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কিন্তু এখানে করতে হবে সব কিছু ডিটেলসে পড়ার পর। নেক্সট রয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। তোমাদের ১ নম্বরে রয়েছে এখানে এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো একটা সার্টিফিকেট কিন্তু এখানে জমা করতে হবে। সেটা তোমাদের কোনো বার্থ সার্টিফিকেট হতে পারে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে এখানে জমা করতে পারো। তারপর রয়েছে তোমাদের এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটস বা মার্কশিটস,
অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এইচএসের মার্কশিট বা সার্টিফিকেট, এই সমস্ত কিছু তোমাদের সব কিছু কিন্তু এখানে জমা করতে হবে। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস যদি থাকে সেটা তোমাদের এখানে কিন্তু জমা করতে হবে। নেক্সট তোমাদের রয়েছে 4 নম্বরে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ দুটো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে জমা করতে হবে। তারপর রয়েছে তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড, অর্থাৎ তোমাদের যে আইডেন্টিটি কার্ড হিসেবে তোমাদের ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিছু তোমরা এখানে জমা করতে পারো। এবং তারপর এনি আদার রেলিভেন্ট সার্টিফিকেট ইনক্লুডিং জিএম, ডিএসএস, সিওপি, সিডিসি, সিওসি যে কোনো একটা তোমরা জমা করতে পারো এখানে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তারপর রয়েছে তোমাদের নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি আবেদন পদ্ধতি বা কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য। এখানে রয়েছে যে দ্য ক্যান্ডিডেটস যারা এলিজিবল বা যারা যোগ্য তাদেরকে রেডিও অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের আবেদনের শেষ তারিখ প্রথমে বলেছি এখানে দেওয়া আছে যে 20/6/2024 এই তারিখে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এই তারিখের মধ্যে তোমাদের 20/6/2024 এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা যে জায়গাটা তোমাদের ফাঁকা রাখতে বলেছিলাম সেখানে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাজ রেডিও অফিসার অন কন্ট্রাক্ট। এই এই জিনিসটা বা এই লেখাটা তোমাদেরকে ওই অ্যাপ্লিকেশন ফরম্যাটের একদম উপরের যে ফাঁকা জায়গাটা সেখানে তোমাকে কিন্তু লিখতে হবে। এবং তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে ডাইরেক্টর মেরিন ডিপার্টমেন্ট, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা @15 স্ট্র্যান্ড রোড, কলকাতা 70001। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলোর জেরক্স করে নিজের সিগনেচার করার পর কিন্তু জমা করতে হবে এই অ্যাড্রেসে। এবং তোমাদের নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য। এখানে তোমাদের আপার এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 55 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বা আবেদনের যোগ্য। এবং তারপর রয়েছে তোমাদের বেতন, এখানে তোমাদের বেতন থাকছে 46,500 টাকা পার মান্থ কিন্তু তোমরা বেতন পেয়ে যাচ্ছ এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের পোসেস এ ভ্যালিড ইন্ডিয়ান জিএমডিএসএস বা জিওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তার সঙ্গে তোমাদের থাকতে হবে এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অন বোর্ড ভ্যাসেলস স্টেশনস ইন র্যাঙ্ক অফ রেডিও অফিসার, ইলেকট্রোটেকনিক্যাল অফিসার অথবা সেকেন্ড অফিসার। যে কোনো একটা পোস্টে তোমাদের 2 বছর কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য। এবং এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য। এখানে তোমাদের 2টো পোস্টে নিয়োগ করা হবে রেডিও অফিসার্স হিসাবে। এবং তোমাদের এটা কন্ট্রাকচুয়াল যেহেতু তাই তোমাদের 3 বছরের কন্ট্রাক্ট হিসাবে নিয়োগ করা হবে। এবং পরবর্তীকালে পারফরম্যান্স অনুযায়ী তোমাদের কিন্তু এই যে 3 বছর সেটা তোমাদের বৃদ্ধি পেতে পারে। তোমাদের নোটিশটি জারি করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা থেকে, কলকাতা ডক সিস্টেম থেকে তোমাদের নোটিশটি জারি করা হয়েছে। এবং এনগেজমেন্ট অফ রেডিও অফিসার অন কন্ট্রাক্ট বেসিসে তোমাদের রেডিও অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত বা জারি করা হয়েছে। তো যারা ভিডিওটা দেখলে বা আবেদন করতে চাও বা যোগ্য যারা তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং আবেদন অবশ্যই নিজের দায়িত্বে করবে। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।